অবশেষে আশঙ্কাই সত্যি হলো, আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের মধ্যে নতুন নিম্নচাপ অঞ্চল অর্থাৎ এই মরশুমের দ্বিতীয় লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে। আর এই নতুন নিম্নচাপের দরুন দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি আসছে টানা 3-4 দিন, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি অক্ষরেখায় কিছুটা অদল বদল হয়েছে। মৌসুমি অক্ষরেখার উত্তর শিরা কিছুটা উত্তর দিকে সরে গেছে এবং এই মুহূর্তে সেটা জম্মু থেকে শুরু করে তারপরে উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অংশ হয়ে তারপরে এটা বিহারের ওপর দিয়ে উত্তরপ্রদেশ বিহার হয়ে এটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া এবং তারপরে ক্যানিং হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে এই যে নিম্নচাপ তৈরির প্রথম পর্যায়ে অর্থাৎ ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন, সেটা এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে এবং এই সিস্টেমটা কিন্তু আগামীতে শক্তি বাড়িয়ে আগামী 24 ঘন্টার মধ্যেই লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে যাবে। তার জেরে আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং 2-1 দিন কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে। ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জন্য। তবে এই নিম্নচাপ যখন আস্তে আস্তে উত্তর দিকে এগোবে তখন কিন্তু আগামী 4-5 দিন পর উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে। 4-5 দিন পর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, একই সঙ্গে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে, আগামী সময়ে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে রয়েছে এবং গত 24 ঘন্টায় বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কি রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। তো বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 40 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে লাইকলি ফরমেশন অফ এ লো প্রেশার এরিয়া ওভার নর্থ বে অফ বেঙ্গল ডিউরিং নেক্সট 24 আওয়ার্স। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। এটা কিন্তু এই মরশুমের দ্বিতীয় নিম্নচাপ। এর আগে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল এবং তারপরে এটা দ্বিতীয় নিম্নচাপ তৈরি হতে চলেছে। বলা হচ্ছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে, সেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশ উপকূলের কাছে একটি নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাপ সেটা পাস করছে জম্মু থেকে বলা হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। জম্মুর পর দেরাদুন হয়ে তারপরে বারাবাঙ্কি, তারপরে বিহারের পাটনা এবং তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া, তারপরে ক্যানিং হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং তারপরে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে এই যে নতুন নিম্নচাপ তৈরি হবে একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকবে, তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে বেশ ভালো মাত্রায় বৃষ্টি কিন্তু ফের হতে চলেছে। বলা হচ্ছে বেশ কিছু অংশে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে এই বৃষ্টিটা কিন্তু মূলত আজ থেকে আগামী 17 জুলাই এই সময়টার মধ্যে হবে। তো আজকে 14 জুলাই, আগামীকাল 15, 16, 17 এই কদিনের মধ্যে কিন্তু এই বৃষ্টিটা হবে। এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে 19 থেকে 20 জুলাই কিন্তু বৃষ্টি বাড়বে। ওই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে 19 এবং 20 জুলাই। তো বুঝতেই পারছেন যখন নিম্নচাপটা আস্তে আস্তে উত্তর দিকে সরবে তখন দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমে 19 এবং 20 জুলাই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা বেড়ে যাবে।
আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগরে খুব একটা বেশি মেঘ নেই, তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে মেঘ কিন্তু ভালোই রয়েছে। বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই মুহূর্তে মেঘের পরিমাণ বেশি রয়েছে। রাত পোহালে কিন্তু এই ঘূর্ণাবর্তের জেরে উত্তর বঙ্গোপসাগরে একটি লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে, তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে মেঘের সমাগম বাড়বে, সেই সঙ্গে ওড়িশা উপকূলেও কিন্তু মেঘের সমাগম বাড়তে চলেছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও রয়েছে। মধ্য ভারতে কিন্তু হালকা মেঘলা মেঘলা রয়েছে। উত্তর ভারতে কিছু কিছু অংশে মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী মেঘ মূলত রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে এবং সেই সঙ্গে উত্তর ওড়িশার মধ্যে, এবং ওড়িশার একটা বিস্তীর্ণ অংশে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং বহুদিন পর কিন্তু আজকে রোদের দেখা মিলেছে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে মুর্শিদাবাদে, তারপরে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোই, পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে কিছুটা আকাশ পরিষ্কার হয়ে গেছে। তবে নতুন করে কিছু কিছু অংশে লোকাল লেভেলে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বিশেষ করে কলকাতার মধ্যে, তারপরে হুগলির মধ্যে, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রাম, এদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলি, এই জেলাগুলোর মধ্যে এবং পূর্ব বর্ধমানের মধ্যেও কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ তৈরি হচ্ছে। তো এই মেঘের দরুন আপাতত রাতের মধ্যে হালকা পাতলা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু খুব একটা সম্ভাবনা নেই। আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে নিম্নচাপের প্রভাবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাতও হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ এবং পাহাড় ও ডুয়ার্সেও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে, পুরোপুরি পরিষ্কার না, তবে মেঘের পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, যার মধ্যে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে আসামে, মেঘালয় এবং ত্রিপুরার মধ্যে। দেখতে পাচ্ছেন মধ্য আসাম, বিশেষ করে গুয়াহাটি, হোজাই, ডিমাপুর, এই অঞ্চলগুলোই ভারী মেঘ রয়েছে। মেঘালয়ের মধ্যে কিন্তু মেঘ প্রবেশ করছে সেই অংশ থেকে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে ভারী মেঘ তৈরি হয়েছে, বজ্রগর্ভ মেঘ, এবং যা থেকে বৃষ্টিপাতও হয়েছে বেশ কিছু অংশে, এবং সেই মেঘের কিছুটা অংশ কিন্তু বাংলাদেশের মধ্যেও প্রবেশ করেছে, সিলেট, সেই সঙ্গে কুমিল্লা, ঢাকার মধ্যেও এই মেঘটা প্রবেশ করেছে। রাতের মধ্যে সিলেট, ঢাকা, কুমিল্লার কিছু কিছু অংশে আবারও কিন্তু নতুন করে বৃষ্টিপাত হতে পারে, তবে বাকি অংশগুলোই, বাংলাদেশের মধ্যে বাকি অংশে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তর দিকে হালকা হালকা মেঘ থাকলেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এবারে গোটা রাজ্যের মানচিত্র থেকে আমরা দেখে নেব যে রাজ্যের কোন কোন জেলাতে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 15 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং জলপাইগুড়ি এই দুই জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই 5 জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোয় কিন্তু খুব ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা রাতের মধ্যে নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 15 জুলাই 2026 সকাল 8:30 থেকে 16 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং এবং জলপাইগুড়ির মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, আর বাকি উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। হলুদ সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া থাকবে প্রায় প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য। তবে এর মধ্যে উপকূলবর্তী জেলাগুলো একটু বেশি বৃষ্টি হবে, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 5 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ঝোড়ো হাওয়ার গতিবেগ কিন্তু কিছুটা বেশি থাকবে, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে নিম্নচাপের প্রভাবে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 16 জুলাই 2026 সকাল 8:30 থেকে 17 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর বাকি উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্যোগ কিন্তু ওই দিন বাড়তে পারে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বেশি বৃষ্টি হবে।
দেখুন বন্ধুরা, প্রত্যেক জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। এর মধ্যে বলা হচ্ছে উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর 24 পরগনা, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 4 জেলাতে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে নিম্নচাপের প্রভাবে। আর বাকি জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 17 জুলাই 2026 সকাল 8:30 থেকে 18 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ফের একটু একটু করে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই সময়টাই। বাকি উত্তরবঙ্গের 4 জেলা অর্থাৎ কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় কিছুটা বৃষ্টিপাত বেশি হবে, তবে বাকি জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। যেহেতু নিম্নচাপটা ঝাড়খণ্ডের দিকে সরে যাবে, একটু উত্তরবঙ্গের দিকেও যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দেখতে পাচ্ছি বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তবে উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই 4 জেলায় কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা এবং মাত্রা কিছুটা বেশি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই 4 জেলার মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 18 জুলাই 2026 সকাল 8:30 থেকে 19 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু বৃষ্টির মাত্রা আরও কিছুটা বেড়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টাই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা। সেই সঙ্গে বলা হচ্ছে প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। তবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 2 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অর্থাৎ একটু বেশি মাত্রায় ঝোড়ো হাওয়া থাকতে পারে এই 2 জেলার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি 19 জুলাই 2026 সকাল 8:30 থেকে 20 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে বৃষ্টির মাত্রা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই 5 জেলায়। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপর দেখুন বন্ধুরা, 20 জুলাই 2026 সকাল 8:30 থেকে 21 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই কিন্তু একই রকম বৃষ্টিপাত চলবে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো। তো উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে 15.5 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 17.1, জলপাইগুড়ি 9 mm, আলিপুরদুয়ারে 25.2, কোচবিহারে 5.8 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণ দিনাজপুরে 1.1, মালদা 0.3, এছাড়া মুর্শিদাবাদে 5.2, বীরভূমে 8.1, তারপরে পশ্চিম বর্ধমান 21.7, পূর্ব বর্ধমান 21.5, নদিয়াতে 17 mm বৃষ্টি হয়েছে, বাঁকুড়াতে 5.5, পুরুলিয়ায় 0.1 mm, হুগলি 33.7 mm, উত্তর 24 পরগনা 15.4, দক্ষিণ 24 পরগনা অনেকটাই বেশি 52.6 mm, কলকাতাতেও ভালো বৃষ্টি হয়েছে 55.4 mm, হাওড়া 52.9 mm বৃষ্টি হয়েছে, পূর্ব মেদিনীপুরে 62.6 mm ভালো বৃষ্টি হয়েছে, পশ্চিম মেদিনীপুরে 24.8 এবং ঝাড়গ্রামে কিন্তু 22 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং এই পরিসংখ্যানটা কিন্তু 14 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে। ঠিক আছে, এবারে দেখে নেব বেশি বৃষ্টি হয়েছে কোন কোন অঞ্চলে। বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ারের কুমারগ্রাম 62.2 mm, তারপরে জলপাইগুড়ির মোগুলকাটা 58 mm, আলিপুরদুয়ারের বীজ 49.2, তারপরে আর্যমান 45 mm, শঙ্কোজ টি এস্টেট 40.9 mm, তারপরে রায়ডাক টি এস্টেট 40.8, দিমা 40 mm, তারপরে পেডং 40 mm, আলিপুরদুয়ারের তোরসা টি গার্ডেন 38.1 mm, কালিম্পংয়ে মুনসং 36 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমানে পানাগড়, সেখানে 90.6 mm বৃষ্টি হয়েছে, পূর্ব মেদিনীপুরের দীঘাতে 90 mm,
তারপরে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে 66 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর আইল্যান্ডে 60.2 mm বৃষ্টি হয়েছে। হাওড়ার আমতা সেখানে 57.6 mm, কলকাতা আলিপুর সেখানে 55.4 mm, হাওড়ার উলুবেড়িয়া সেখানে 48.2 mm বৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রীনিকেতন সেখানে 46.4 mm, তারপরে নদিয়ার কৃষ্ণনগরে 44.8 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে 44.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।